বেচু কার্তিক ঠাকুর ফেলেছে, কার্তিক ঠাকুর বেচুর বাড়ি ফেলেছে, আর বেচু কার্তিক ঠাকুরটা লুকিয়ে রেখেছে। হ্যাঁ রে, তোর বাড়ি ফেলেনি? তোর বোনের তো একটা বাচ্চা আছে, তারপরেও তার বাড়িতে কার্তিক ঠাকুর ফেললো। ও মা, তোর বাড়ি ফেললো না? হায় কপাল, এখানেও তোর কপালটা একবার ভেবে দেখ, যার বাড়ি বাচ্চা আছে তার বাড়িতেও কার্তিক ঠাকুর ফেলছে, অথচ তোর বাড়িতে দেখ। অবাক লাগে, ভাবছি বুঝলি, ভাবছি তোর ভবিষ্যৎটা ভাবছি, যে তোর বাড়িতে একটা কেউ কার্তিক ফেলতে আসে না। মানে তুই এমনই একটা মানে মায়াকার যে তোর বাড়িতে কার্তিক ঠাকুর ফেলতেও পর্যন্ত কোনো মানুষ এগিয়ে আসে না। ভাব একবার, মানে কতটা মানে তোকে মানুষ ঘৃণা করে সেটা একবার তুই ভেবে দেখ, যে তোর বাড়িতে একটা কার্তিক ঠাকুরও ফেললো না। 10-10টা বছর পার করে দিলি কার্তিক ছাড়া। তুই ভেবে দেখ একবার, বোনের মেয়ে হয়েছে, সদ্য 1 বছর হয়েছে, তার বাড়িও কার্তিক ফেলে গেল। আর বেচুর বাড়িতে একটা জলজান্ত সুন্দর ফুটফুটে ছেলে আছে, সবাই জানে, তারপরেও নাকি বেচুর বাড়ি কার্তিক ফেলেছে, আর সেটা নাকি লুকিয়ে রেখেছে। হ্যাঁ রে, তোকে কি বলি বলতো? না তোকে না কিছু বলবো না, তোর ঝুটকিটা ধরে একটু ফুটুস 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 করে দেয়ালে ঠুকে দেবো নাকি? তাহলে যদি তোর মাথার ঠিকঠাক প্রবলেমগুলো মেটে, বুঝলি কি না? প্রবলেমে তো ভরপুর তোর জীবনটা হয়ে গেল। তুই এখানেও দেখছিস যে ওর বাড়িতে কার্তিক ফেলেছে বেচুর বাড়ি, আর বেচু কার্তিক লুকিয়ে রেখেছে। বাবা রে বাবা, সত্যি তো তুই একটা কার্তিকও ফেলাতে পারলি না বাড়িতে? আসলে তোর বাড়িতে তোর জন্য কোনো মানুষজন আসে না, বুঝেছিস? তাদেরও সম্মানে বাঁধে যে এর বাড়িতে যাবো, বাবা গেলেই তো আমাদের আবার ভিডিওতে লোকে দেখেই আবার আমাদেরকে বলতে শুরু করবে। সেই জন্য আসলে তোর বাড়ি কেউ যায় না, তোর সাথে কেউ মিশতেই চায় না, পাড়ার লোক। আর তোর এই সব আতিপাতি আন্ডিগুন্ডি শান্ডিগুলি, ওগুলোর কোনো কাজ নেই, তোর থেকেও নোংরা মনোবৃত্তি, তার জন্য তোকে সাপোর্ট করতে আসে, বুঝেছিস? এছাড়া তোকে সাপোর্ট করার মতন কোনো গুণ তোর নাই। হ্যাঁ, তোর গানটা ভালো লাগে, গানটা ভালো করে গাস, সুন্দর গান গাস, ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু বাদ বাকি যা বলিস, সত্যি তোকে দেখলে পরে না গার মধ্যে কোনো শিশি 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 করে। পৃথিবীতে যা খুশি হয়ে যাক না কেন, তার শিরোভাগটা নাকি তোকেই দায়ী করা হয়। কেন বলতো? বিশেষ করে ওয়াইটিতে এই জোনটাতে যা কিছু নোংরামো হয় তার সবের শিরোভাগে থাকিস তুই। এটা একদম মানে পরীক্ষিত সত্য। যদি কেউ বলে না এটা দিদি আপনি ভুল বললেন, তাহলে তাকে প্রমাণ দিতে হবে যে আমি কোন জায়গাটা ভুল বলেছি, বুঝেছিস তো? কারণ তুই যেভাবে প্রতিটা মানুষের চরিত্র বিশ্লেষণ করেছিস, কোনো বাচ্চার জন্মবৃত্তান্ত বলেছিস, তারপরে তোকে যদি বলে কেউ যে তুই হচ্ছিস সতীমা, তাহলে তাকেই প্রমাণ করতে হবে যে তুই সতী। সেটাও বুঝলো কি করে, এটাও বুঝলো কি করে, সেই প্রমাণটা তাকে দিতে হবে, বুঝেছিস তো? আমরা এতগুলো লোক তো কিছুই বুঝতে পারি না, কারণ এই ওয়াইটিতে যত রকম নোংরামোগুলো হয়, এইটুকু জোনটার মধ্যে আমি বলছি, সেখানে সেই জায়গার শিরোনামে থাকিস তুই। কোন মহিলা বাড়ি থেকে চলে গেল, তুই তাকে কাঁধে মাথা নিবি। কোন মহিলা 4টে মানে বয়ফ্রেন্ড পাল্টে পাল্টে হোটেলে যায়, তুই তাকে নিয়ে পড়ে যাস। কোন মহিলার সন্তান নাকি তার নিজের না, তার ভাসুরের, তুই না দেখেও সেটাকে জোর করে মানুষের মাথার মধ্যে চোখের মধ্যে ঢুকিয়ে দিস। যে মহিলাটা নিজে বরের পাশে শুয়ে শুয়ে চ্যাটিং স্যাটিং ফ্যাটিং করে কুটুম ফাটাং করে খুলে খুলে দেখিয়ে দেয়, সেই মহিলাটার বোনু হয়ে যা, দিদি হয়ে যাস তুই। হ্যাঁ, তাহলে ভেবে দেখ, তাহলে তোকে কেন বলবে না? সমস্ত দোষ এই যে মানে একদম সদ্য যে ঘটনাটা ঘটছে, যেটা সন্দীপকে একটা নোংরা জায়গায় ফেলে দেওয়ার জন্য একটা বিশাল বড় চক্রান্ত কাজ করছে, সেখানেও দেখ তোর থেকেই সমস্ত মানুষ কিন্তু প্রথমে শুনতে পেয়েছে। তাহলে তোকে কেন বলবে না বল? দোষটা কেন তোর ঘাড়ে দেবে না সেটা আগে বল। তো তুই তো একেবারে যা সত্যি তাই বলিস, যা বলিব সত্য বলিব ছাড়া তুই কোনো কথা বলিস না। তার প্রমাণ তোকে তো সব দিতে হবে, তার জন্য তুই জামা কাপড় গুছিয়ে টুছিয়ে নে, কোথায় কখন কোথায় দৌড়াতে হয় তার তো কোনো ঠিক নেই। এক তো আবার দিল্লিতে না, দিল্লি নাকি তোকে যেতে হবে না, তুই নাকি ভিডিও কলের মাধ্যমেই সব কিছু করবি। ঠিক আছে, সেটা নয় আমরা মেনে নিলাম, আইনের ওপর দিয়ে তো আমরা যেতে পারবো না, কিন্তু আবার একটা কিছু বড় সড়ো তুই খেতে চলেছিস, সেটা তো বুঝতে পারছি হাওয়ায় হাওয়ায় রটছে একদম। তা তোর কি কোনো লজ্জা নেই রে? হ্যাঁ, অবশ্য তোর লজ্জা থাকলে তুই কি আর গেঞ্জি তুলে দেখাতে পারিস? এটা তো একেবারে তোর ওইখানেই মাইনাস পয়েন্ট। তারপরে আবার কিসব নাকি অন্তর্বাস ফাঁস দেখিয়ে দিয়েছিস। মা গো মা, তুই মেয়ে ছেলে না বেটা ছেলে, এর মধ্যে কিন্তু সন্দেহ আছে, একটু দেখাস তো। হ্যাঁ, তুই কি একটু দেখাস তো। তোর এটাতে কি মনে হয় বলতো? তুই নাকি ওপরে উঠছিস আর তোর পা ধরে টেনে টেনে নামানো হচ্ছে। মা, কারা তোর পা ধরে টেনে নামাচ্ছে রে ভগবান? আমাদের তো কারোর খেদে কাজ করেনি তোর ওই পায়ে হাত দেওয়ার মতন, মানে হাত কেন, মানে আকশি দিয়ে টেনে নামানোরও ইচ্ছা আমাদের নেই, কারণ তুই তো নিচে নামা না নিচে নামা মানুষ, তা তোকে আর আমরা কি টানবো বল? না, তুই এটা ভাবিস না ভুল করে, যে আমরাও নিচে পড়ে আছি বলে তোকে ওই গর্তের মধ্যে থেকে ওপরে তোলার চেষ্টা করছি। না রে না, তোকে না ওপরে তুলতে চাই, না নিচে নামাতে চাই আমরা কেউ, ভাগিয়ে দিতে চাই। ও একদম তুই ভাগ এখান থেকে, ভাগ মিল্খা ভাগ, একটা বই বেরিয়েছিল না, সেম তোকেও আমরা চাই যে তুই ওই ওয়াইটি থেকে ভাগ। কারণ তোর মতো জঞ্জাল যতদিন থাকবে ততদিন ওয়াইটিতে নোংরাগুলোকে খুঁজে 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 নিয়ে এসে তুই প্রমোট করবি। ভাব একবার, যখন মন্দিরা চলে যাচ্ছে, তুই নাকি কিছু না জেনে ঝাঁপ মেরে পড়ে, মানে গাড়ি থেকে মানে পড়ে গিয়ে হাত পাত কেটে ফোন টোন ভেঙে নাকি তুই দৌড়েছিস, তুই কিচ্ছু জানতিস না। তখন তোর মনে হচ্ছে, যখন আমরা শুনলাম মন্দিরা সোমনাথের মুখ থেকে যে তুই সব জেনে তারপরে ওখানে গেছিস, ও বাবা,
তখন তোকে কি করতে ইচ্ছা করছিল বলতো? হামাল দিস্তায় ঠুকুস 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 করে ঠুকে 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 তোর মুখটা করে দিতে ইচ্ছা করছিল, বিশ্বাস কর। কারণ তুই হচ্ছে সে 1 নম্বরের মিথ্যেবাদী। তুই এখানে বলতে বসেছিস আর আমরা সব বসে বসে মানে মনের আনন্দে তোর কথাগুলো শুনবো। বল, তুই কি বলতিস ভেবে দেখ একবার, নিজের মুখের কথাগুলো ভেবে দেখ। কেন তোকে লোকে বলে, কেন তোর বাড়িতেই সমন যায়? এত তো ক্রিয়েটার রয়েছে, কেন যায় না? তোর বাড়ি কেন পাঠিয়ে দেয়? তোর বোনু, সোনা বোনু তোর বাড়িতে কেন পাঠিয়ে দিল সমনটা? কারণ তুই এমন একটা জায়গায় চলে যাস যেখানটা একেবারেই মানে ধৈর্য সহ্য সবকিছুর বাইরে চলে যায়। তুই এতটাই নোংরা, এতটাই তুই নোংরা। আবার তুই ইনোসেন্ট সেজে যাস মাঝে মধ্যে, তুই নাকি কিছুই বুঝিস না, তোকে দিয়ে বলায় আর তুই বলিস। কণিকাদের নিয়ে তুই তো বলতে যাসনি, ওই জি বাংলার নায়িকা তোকে দিয়ে বলিয়েছে। কতগুলো কমেন্ট পড়ে পড়ে শুনিয়ে দিলি না, মেসেজ পড়ে পড়ে শুনিয়ে দিলি, আর আমরা সব ভেবে নিলাম না তোর তো কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে ওই বণিক দিদির। চিন্তা করে দেখ না, তোর তো তোর দোষ থাকবে কি করে? তুই তো সবে করছিস, সবে তো হয়েছিস, সেই জন্য তোর কোনো দোষ নেই। তুই না বুঝেই লোকের সম্পর্কে বলে ফেলিস, কি অবস্থা না? বলবি এগুলো গিয়ে আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি, বুঝেছিস? এই যে আজকে সন্দীপকে নিয়ে এত নোংরামো করছিস, তোর মতো নোংরামো আমার মনে হচ্ছে না কেউ করছে। আর ওই ফিসকষা, ও তো সন্দীপের লাইভে গিয়ে পর্যন্ত লাইভের মধ্যে কমেন্ট করছে বসে বসে। কি নির্লজ্জ মহিলা, কি নির্লজ্জ মহিলা, সত্যি দাঁতের ফাঁক দিয়ে আপনার বুদ্ধি বেরিয়ে যায়, বুঝেছেন? ওইটাকে আগে আপনি এটা ঠিক করান, ওটা সিল করিয়ে আসুন, যান দাঁতের ওখানে গিয়ে। আমার মনে হচ্ছে দাঁতের মধ্যেখান দিয়ে আপনার সব বুদ্ধি বেরিয়ে গেছে। মাথায় তো বুদ্ধি নেই, যেটুকু ছিল দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে আপনার। লাল ঝোল টানতে টানতে আপনার সব বুদ্ধি বেরিয়ে গেছে। আপনি করে বলছি, আমি বলে আপনি বললাম এখন পর্যন্ত, এই আপনির পর্যায়ে পড়ে না এসব। বাপরে বাপরে বাপ, বেচুকে বেচে খাচ্ছে তাদের আবার বড় বড় কথা। যে বেচু নিজেই বেচে খায় সবকিছু, সেই বেচুকে নিয়ে নাকি এরা করেছে। ভাবো একবার, এর কোনো মানে লজ্জা আছে? এদের কোনো চরিত্র বলে কিছু আছে? সব কটা, যে কটা বেচুকে বেচে খাচ্ছে সে কটার কোনোটারই কিচ্ছু নেই, না পুরুষত্ব না মহিলাত্ব। আর এর তো আবার মহিলাত্ব পুরুষত্ব কিচ্ছুই নেই। এই যে অ্যাকচুয়াল কি ছেলে না মেয়ে, এটাই আমার দেখার বিষয় আছে। হ্যাঁ রে, ট্যাটুটা যেমন দেখিয়েছিলি যে তোর ট্যাটু নেই, সেরকম দেখাস তো তুই আদৌ কি। তো এখানে না একটু রহস্য আছে, বিশ্বাস কর। দেখতে মেয়ে ছেলে কিন্তু ভাবে পুরো কেন রে এরকম, ব্যাপারটা বুঝতে পারি না। তো যাই হোক, তুই কোনটা একটুখানি একদিন দেখাস তো, তুই তো সবই দেখাতে পারিস। দেখ, অন্তর্বাস যদি তুই দেখাতে পারিস, তুই যদি গেঞ্জি তুলে দেখাতে পারিস, তো তুই রাহুলের মুখের ওপরে বসে পড়তে পারিস, তোর ওই এটা ওটা সেটা ওটা সেটা সব কি কি সব দেখিয়েছিলি, সব দেখিয়ে, তাহলে এটাও তুই বলতে পারিস যে দেখো 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 করে একটু দেখিয়ে দিস তো। না 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 না, এইটা তুই ভুল ভাবিস না। তোকে কেউ সেই সাপোর্ট মানে ডিসাইড করে দিতে আসে না, কিন্তু তুই যেগুলোকে নিয়ে ডিসাইড করে বলিস না, উফ মাই গড, তোর ডিসাইডটা দেখলেই বুঝতে পারা যায় তুই কোন ডিসাইডেড মাল। বিশ্বাস কর, তোকে না ওইসবের সাথে মানে তুলনা করতে হয়। অ্যাকচুয়ালি তুই মানুষের পর্যায়ে তো পড়িস না। না, মহিলা তো নয়, একদমই নয়। কারণ মহিলাদের লজ্জা বলে একটা বস্তু থাকে, তোর সেটা একদমই নেই। তো সেইখানে দাঁড়িয়ে তোকে মহিলা আমি বলতে পারবো না, বুঝেছিস তো? তো তুই ভাবছিস কি করে যে তোকে আমরা বলে দেবো তুই কাকে নিয়ে বলবি, কাকে নিয়ে বলবি না, কাকে নিয়ে কি করবি? তুই যে নোংরামোটা করছিস সেটা নিয়ে আমাদের অসুবিধা। তুই একটা মাকে নুরফি জাবেদ বলছিস, একটা বাবার মৃত্যু হয়ে গেছে তাকে তুই ফোন করে স্বর্গ থেকে মরতে টেনে নিয়ে আসছিস, তোকে বলবো না? একটা বাচ্চার জন্মবৃত্তান্ত নিয়ে তুই নিশানকে জানাচ্ছিস, তোকে বলবো না? তুই যে কোনো মহিলাকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে 1 সেকেন্ডের জন্য পিছোস না। কোনো ছেলেকে নর্দমায় নামিয়ে দিতে তোর 1 সেকেন্ডও টাইম লাগে না, তাই তো করছিস বসে বসে। আবার ডিসাইডের কথা বলছিস কি? আমরা চাই, আমরা ডিসাইড করেছি তোকে যেভাবে হোক, যেন তেন প্রকারণে হোক, অল টাইম দেবো, বুঝেছিস তো? হ্যাঁ, কারণ তুই না ওটারই যোগ্য। তোকে ছোটবেলা তোর বাবা মা ঠিক মতন গাইড করেনি, তার জন্য হচ্ছিস তুই এইরকম অবাধ্য অসভ্য একটা নোংরা টাইপের মেয়ে ছেলে। এত নীচ কেন রে তোর মনটা? হ্যাঁ, নীচ কেন তোর মনটা? প্রতিটা টাইমে বসে আছিস সব কিছু নিয়ে বছর বছর করতে, আবার তোকে কেউ বললে পরে তোর গায়ে ছাল লাগে। তো বরফ ঘষ একটু গিয়ে যা। এরকম বাই দ্য ওয়ে, বেচু কি হ্যাংলা, শুধু এর বাড়ি যাবো, ওর বাড়ি যাবো, তার বাড়ি যাবো, কোথায় খিচুড়ি, কোথায় ভোগ, কোথায় প্রসাদ খেয়ে বেড়াচ্ছে। আরে বেচুকে ভালোবাসে সবাই, বেচুকে সবাই ডাকে, বেচুর মা বাবার একটা সম্মান আছে ওই গ্রামের মধ্যে। তুই ভাব, তোকে কেউ ডাকে না? হ্যাঁ, তোকে কেউ একবারও বলে না, তাই জন্য তোর হিংসা হয়। আমরা জানি তো, তুই তো কারো বাড়ি যেতে পারিস না, ওই গেছিলি হিড়িম্বার বাড়ি, ও ছাড়া তোর কে আছে বল? আর সাতকুলে তোর কে আছে তোকে সাথ দেওয়ার মতো? কেউ নেই। তোর বাড়িতেই তো কেউ আসে না, তুই কাউকে ডাকতে পারিস? হ্যাঁ ডাকবি, এবার পায়খানা বাথরুম দেখানোর জন্য যদি কেউ যায় ডাকিস। আসলে তোর বাড়ি কেউ যেতে চায় না, তোর ক্যামেরায় কেউ মুখ দেখাতে চায় না, তার কারণ আছে তো। হিড়িম্বার তো কোনো ব্যাপার নেই, ও তো তোকে চাটে চেটে ওই রকম হয়ে গেছে আর কি, বুঝেছিস তো? তা ও চাটুক, ওর বাড়ি তুই যা লাল ঝোল খেয়ে। আর ম্যান্ডি স্যান্ডি কেন তোকে ডেকেছিল সেটা তো আমরা বাবা একদম পরিষ্কার জানি কেন ডেকেছিল। নিজেদের বাঁচার জন্য, তোর হাত থেকে বাঁচার জন্য তোকে মাংসের ঝোল একবারে খাইয়ে তোর হাগিয়ে তবে বাড়ি পাঠিয়েছে। আর ওই একটু বাথরুম পায়খানার জন্য একটু ব্যাগের মধ্যে ভরে দিয়েছে, যাকে সেটা বড় কথা নয়। তুই এত করেছিস বাবা, মুখ বন্ধ করার জন্য তো দিতেই হবে বল, সেই জন্য দিয়েছে ম্যান্ডি, সেই জন্য তোকে দিয়েছে, আর কোনো কারণে না। কারণ স্যান্ডি কোনোদিনও তোকে সেই জায়গাটা দিতে পারবে না, অসম্ভব ব্যাপার। এখন আমাকে যদি কেউ বলে তোকে নিয়ে কথা বলতে, তোকে নিয়ে আসতে, তোর বাড়ি যেতে, আমার বাড়ি আসতে, আমি পারবো?
অসম্ভব, বাপরে বাপ, না রে না, ওটা আর হবে না। ওটা আমরা তিনজনের কেউ আর ভুল করেও তোর ছায়া মারাবো না। আমি, গীতা দিয়ে আর জয়িতা, এই তিনজন ভুল করেও তোর দেহর ছাওয়া যেখানে পড়বে সেই ছাওয়াটাও আমরা মারাবো না। কেন বলতো? তুই যা করেছিস, কোনো ভদ্র মানুষ, কোনো মানে মহিলা এটা করতে পারে না। তুই যেটা করছিস ও এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষকে নিয়ে। আর আমরা তো তোর সামনাসামনি গিয়ে তোর বাড়িতে বসে একসাথে খাওয়া দাওয়া গল্প গুজব করে তোকে আশীর্বাদ করে এসেছিলাম, তারপরেও ছাড়িস নি আমাদের কাউকে। বাবা, শ্বশুর শাশুড়িকেই ছাড়িস না, তারা আমাদের ননদের মুখের সাথে তো তোর দেখা সাক্ষাৎই হয় না। ননদ আসে টুক করে ওপরে যায়, ওপর দিয়ে টুক করে নেমে যায়, আবার নাকি একসাথে খাস। এসব ঢপের কীর্তন তোর বাড়ির লোকজনদের সাথে মারবি, ওই দিককার লোকজনদের সাথে। মিডিয়ায় এসে বসে বলিস না, বুঝেছিস? বেচুকে নিয়ে পড়েছিস। বেচুর বাড়ি কার্তিক কেন ফেলবে বল দেখি? বেচু তোমার সংসারে মানে ইয়েতে একটা ছেলে আছে, তারপরেও বেচুর বাড়িতে কার্তিক। এই কার্তিক ফেলেনি, এত বড় দাঁত আর মুখ বার করে আমাদের দেখাবে না। কেন কার্তিক ফেলবে ওর বাড়িতে? তোর বোনের মেয়ে আছে বলে কি সেখানে কার্তিক ফেলেছে বলে বেচুর বাড়ির ছেলে আছে বলে আবার ফেলবে? ছেলেই তো হয়ে গেছে, বংশের প্রদীপই তো এসে গেছে, তারপরে আবার কার্তিকের কি প্রয়োজন? বললাম না তোর মাথার মধ্যে বুদ্ধিহীন, তুই মাথার মধ্যে গোবরও নেই। গোবরও দিয়েও সার হয়, বুঝেছিস? গোবরও নেই তোর মাথায়। তুই কি হবে বলতো ওই মাথার? সরি, ওই মাথাটা কি করবি? দেয়ালে ঠুকে ফাটিয়ে দে, নিজে নিজে ফাটা, নাহলে বল আমরা যাচ্ছি, কোনো অসুবিধা নেই। বেচু শরীর নিয়ে তোকে ভাবতে হবে কেন? তুই কেন ভাবছিস সেটা? বেচু শরীর কসরত করে করে সেটাকে কি করেছে, সেটার পারফরমেন্স কি সেটা দেখানোর জন্য বেচুর অনেক এক্সট্রা কাজ করেছে। তুই কিন্তু বুঝতে পেরেছিস। দেখ, কেউ কিন্তু এগুলো নিয়ে মাথা কামায়নি, কারণ শরীর চর্চা করার জন্য, এক্সট্রা কাজ করার জন্য কেউ শরীর চর্চা করে না। শরীরটাকে ফিট করার জন্য শরীরের চর্চা করতে হয়। ওমা, বেচুর বউ, সেও তো ওয়ার্ম আউট করতো, কি সব সেট মেট খেত। তো বেচুর বউয়ের কি অবস্থা হচ্ছে? সেও তো অন্য কাজের জন্যই করতো, শরীর ফিট রাখতো। তো এখন দেখেছিস শরীরটা কেমন ফিট? ও বাবা, চাল কুমড়ো ওকে দেখে লজ্জা পায়। তো তুই দেখেছিস সেটা? একবার ভালো করে একবার ওখানে গিয়ে বলিস তো এই কথাগুলো, যে খুব তো ওয়ার্কআউট করছিলে, খুব তো সকালবেলা উঠে ঢাং ঢুং করে ক্যামেরার সামনে চালিয়ে ওই পাশে মিউজিক চালিয়ে নাচ করলে, এই করলে, সেই করলে, ওয়ার্কআউট করলে। তো সেটাও কি অন্যের জন্য? ল্যাটাকে ল্যাটু করার জন্য? বাবারে বাবা, সত্যি সেগুলো তোর চোখে পড়ে না। এদিকে বেচু শরীর ঠিক করেছে অন্য কাজের জন্য, সে পারফরমেন্স দেখাতে হবে। হ্যাঁ রে, তা তুই এত খাওয়া দাওয়ায় মেনটেন করতিস কেন তখন? প্রথম শুরু করলি যে খাওয়া দাওয়ায় মেনটেনটা কেন করছিলি? একটু বুড়ি বুড়ি লাগছিল নাকি পাশে থাকলে পরে? হবেই তো, তোর থেকে তো তার 7-7 বছরের ছোট। এই নিজেকে তো 6-7 বছরের সমান সমান রাখার জন্য তুইও খাওয়া দাওয়াটা একটু মেনটেন করেছিস, তাই না বল? হ্যাঁ, তুই নাকি তেল ঝাল মশলা একদম খেতিস না, তোর নাকি হুচ করে বেরিয়ে যেত, সেগুলো তো মেনটেন করেছিস। তা কার জন্য করলি? ভেরুর তো কোনো কিছু যায় আসে না, তুই হাগলি কি মুতলি কি, তুই কি করলি, কিচ্ছু যায় আসে না। তুই কার জন্য শরীরটাকে এত মেনটেন করে রেখেছিস সেটা একবার বল তো দেখি। কার জন্য? খাওয়া, এটা আমার খাওয়া বারণ, ওটা আমার খাওয়া বারণ, এটা আমি খাই না, এটা খেলে আমার ওই হয়, ওটা খেলে আমার তাই হয়। তো তুই কার জন্য মেনটেনটা করতিস? ওই 6-7 বছরের ছোট ইন্টুকুলুকুলুর জন্য? সেটা একবার ভেবে দেখেছিস? নিজে যে কাজগুলো করছিস সেগুলো সন্দীপের উপর চাপিয়ে দিচ্ছিস। ওর বাড়িতে কেন কার্তিক ফেললো না? তোর বাড়ি কেন কার্তিক ফেললো না? বাজা মহিলার বাড়িতেই তো মানুষ আগে ফেলে। তো এই যে বাচ্চা হচ্ছে না, এর বাড়ি বাবা বছরে বছরে 4টে করে কার্তিক ফেলো, তাতে যদি একটা আসে। তো তোর বাড়িতে দেখ, মানে তোর যে মানে ফাটা কপাল, সেটা এইটা দেখলেও বোঝ। তোর ব্লগিংটা নিয়ে তুই কি একবার ভেবে দেখেছিস? তুই কি ব্লগ বানাস? ও মা, শুধু একটু টুইটি করে রান্না, মাছের ঝোল, না হলে মাংস, আর না হলে একটু ডাল আর একটা সবজি বা ভাজা, এই তো তোর কাজ। তুই এইটা দেখিয়েই শেষ। আর বাকি কাজ কে করে? তোর ওই যে ভেরু, সারা সপ্তাহ জামা কাপড়, নাইটি প্যান্টি চাড্ডি যে ছেড়ে রেখে দিস, সেগুলো কাছে এসে ওই লোকটা সারা ঘরে ঝুলঝাড়া, ঘরে পরিষ্কার করা, রান্নাঘরে যাবতীয়। এখন তোরা রান্নাঘর নতুন, বাবা বারবার শুধু রান্নাঘরেই ব্লগ বানাচ্ছিস। তুই নিজে একবার ভেবে দেখেছিস তুই নিজে কোন কাজটা করিস? এত বড় উঠোন কোনোদিন ঝাড় দিয়ে দেখেছিস? একদিন দেখিয়েছিলি কোমর হাত টন ছনছন করে, তো পরের দিন আর নড়তে চড়তে পারলি না। অত বড় ছাদ ঝাড় দেয় তোর বেরু। তা তুই কোন কাজটা করিস? একটা ছেলে হয়ে যা করে, তো তুই তার একটা সিকি ভাগও একটু করে দেখাস তো। ওই রান্নাটা বাদ দিয়ে আর কি কি কাজ করিস তুই? কি কাজ করিস? বাজার, সেটাও তোর বর করে আনে। জল ভরে আনা, সেটাও তোর বর করে। জামা কাপড় কাচা, মেলা তোলা, যখন একদম বাড়িতে থাকে না, কাঁচা সকালবেলা কেচে মেলে দিয়ে যায়, মেলাটাও ওই করে দিয়ে যায়। হাড় গিস তুই করিস না। সেই মেলাটা করে দিয়ে হয়তো কোনো কাজে সে থাকে না, তখন তুই গিয়ে এগুলো তুলে আনিস। আর না হলে ব্লগটা ছোট হয়ে যাচ্ছে, তো কিছু একটা দেখাতে হবে, কন্টেন্ট পাচ্ছিস না, তখন ওই ছাদে যাস জামা কাপড়গুলো তুলতে। এর বাইরে তুই বল দেখি তুই কোন কাজটা করিস? তুই যে বেচুকে নিয়ে পড়েছিস, তুই নিজে কোন কাজটা করে নিজেকে বেচছিস একবার দেখা। তোর ব্লগ ভিডিওতে কি দেখার আছে? যখনই ব্লগ ভিডিওতে আসিস হয় মন খারাপ, আর না হলে রাগ, এই তো তোর ব্লগ ভিডিওতে আছে। তুই আবার বড় বড় কথা কি করে বলিস বাবা? আমি তো ভেবে পাই না তোর মুখে এত বড় বড় কথা আসে কোত্থেকে। নিজে কাজগুলো করেছিস নোংরা, সেগুলো ভাবছিস না? এই তো মন্দিরাকে সাপোর্ট করতে গেছিলি, কি না 10 বছরের ছোট ছেলের সাথে এই ওই সেই তাই। তো তুই নিজেই তো 7 বছরের ছোট, 10 বছর মন্দিরা বলে ফেলেছিল, কিন্তু তুই আবার সেটাকে রেকটিফাই করে দিলি না 7 বছর। তার মানে তুই পেয়ে পরে গিয়ে করেছিস। তোরও ওই রকম ভেরু মানে শিবের মতো বর থাকতে তোর কেন অন্য লোককে ভালো লাগে?
তোর কেন অন্য ছেলেকে ভালো লাগে? কেন তুই বাড়ি ছাড়ার জন্য উঠে পড়ে লেগেছিস? ভেবে দেখ কেন লেগেছিলি। আবার উঠোনেরা দেখাচ্ছিলি এখানে যদি আমার একটা ছোট্ট ঘর হতো, বেড়া হতো, ওই হতো, সেই হতো। কেন এগুলো ভাবিস? অত সুন্দর বাড়ি, রাজবাড়ি তোর কাছে, ওটা মানে লজ, তারপরে তোর ওরকম শিবের মতো বর, ওরকম শ্বশুর শাশুড়ি, তাহলে তুই কেন ওই বাড়ি ছেড়ে যেতে চেয়েছিলি? তুই তো একদম সত্যি সত্যি রমণী, তুই কেন যেতে চেয়েছিলি? একবার ভালো করে বোঝাস তো লোককে। এবার আসি আসল কথায়, কত বড় অসভ্য নির্লজ্জ মেয়ে হলে ও কোন জায়গা থেকে টাকা খেয়েছে, না হলে পরে ও কোনো জায়গা থেকে এত কিছু ওকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যার জন্য এতটা ডেসপারেটলি ও সন্দীপকে নোংরা করার জন্য উঠে পড়ে লেগেছে। নাহলে ও কি করে এটা বলতে পারে? হতেও পারে যে এই মহিলার নোংরা ভিডিও, মানে সন্দীপের সাথে যে নোংরামগুলো করেছে, সন্দীপ সেগুলো ক্যামেরাবন্দি করে রেখে মেয়েটাকে ব্ল্যাকমেলিং করছে বা মেয়েটাকে ভয় দেখাচ্ছে। হতেও তো পারে। তুই এত বড় কথা বলছিস কি করে একটা মানুষের সম্পর্কে? ওই ছেলেটা সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বলতেই পারে এই কথাগুলো, কিন্তু তুই সন্দীপকে নিয়ে এই কথাগুলো কি বলতে পারিস? যে সন্দীপ তার সাথে নোংরামো করে সেগুলো ভিডিও করে রেখে দিয়েছে। তোর মনে হয় সন্দীপ এতটা নোংরা একটা ছেলে? হ্যাঁ, তোর মনে হতে পারে, কারণ তুই নিজে একটা নোংরা চরিত্রের মহিলা, তোর সবাইকেই নোংরা মনে হতে পারে। নাহলে তুই গীতাদির মেয়েকে নর্দমায় বসাতে পারিস? ওরকম একটা মানুষজনকে তুই নোংরায় বসাতে পারিস? তুই পারিস। তোর নিজের মাকে তুই খামাচু বলিস, তাহলে তুই কত বড় খামাচু সেটা প্রমাণ প্রতিটা মানুষের কাছে প্রমাণ তুই কত বড় খামাচু। তো তুই কি করে বলতে পারিস যে সন্দীপই এই ফটোগুলো ভিডিওগুলো করে রেখে দিয়েছে, দিয়ে ওকে দিয়ে ভয় দেখাচ্ছে, ওকে ওর ডিলিট করাচ্ছে, ওকে ওগুলো করাচ্ছে? আরে ভগবান, ছেলেটা তো নিজের মুখে বলছে যে সে কোন মাসে তার সাথে কথা বলেছে, তার সাথে নিজের চ্যানেল সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলেছে। এটাই তুই এতটা জোর দিয়ে কি করে বলতে পারিস যে সন্দীপ এই নোংরামুগুলো করেছে এবং সন্দীপের বাড়িতেই ওই মহিলাটি আছে এবং ওই ছেলেটি যা বলেছে সব সত্যি কথা বলছে? কত টাকা দিয়েছে তোকে? এবার কি ঘরের মধ্যে মেঝেতে পাথর বসাবি, না দেয়ালে একদম পাথর সমেত বসিয়ে ঘরটাকে রাজমহলে পরিণত করবি? কোনটা? হ্যাঁ, খাচ্ছিস তো বেশ ভালোই, কারণ ছেলেটা নাকি ভালো পোস্টে চাকরি করে, ভালো পড়াশোনা জানা ছেলে। তাহলে তোকে কি একটু দিয়েছে নাকি? আমার তো মনে হচ্ছে এর পেছনে রহস্যটা বেশ ঘনীভূত হচ্ছে। কারণ তুই এতটা কেন ডেসপারেটলি তুই ওদেরকে সাপোর্ট করছিস? কেন ওই মেয়েটাকে, কেন ওই ছেলেটাকে তুই সাপোর্ট করছিস? এটাই রহস্য। কারণ আর কেউ মনে হয় সেরকমভাবে করছে না, তুই আর তোর ভাই আর তোর ওই দুটো চামচিকে, তিনটে চামচিকে, এছাড়া আর কেউ এই জিনিসটা নিয়ে কিন্তু খুব একটা মাথা ব্যথা করছে না। কারণ কেন কি বলতো, আমরা সবাই বুঝে গেছি যে ছেলেটা হচ্ছে তার গার্লফ্রেন্ড পাগল। গার্লফ্রেন্ডকে পাচ্ছে না বলে ওই সেই কবে সন্দীপের সাথে একটু কথা বলেছিল সেইটা নিয়ে তার মাথার মধ্যে ঘুরে বসে আছে যে সন্দীপের কাছেই আছে, এই সন্দীপের সাথে কথা বলেছে, নিজের চ্যানেলের জন্য বলেছে, ওই চ্যানেলের স্বার্থেই মনে হয় সন্দীপের বাড়িতে গিয়ে লুকিয়ে বসে আছে। ও সন্দীপকেই বিয়ে করবো এরকম বলে একটা পোস্ট দিয়ে দিল। কারণ ওই মেয়েটা এই পোস্টটা দেবে না। যে সোশ্যাল মিডিয়ায় আসতে চাইছে সে তার নিজের সম্মানটুকু রেখেই আসবে। সে কখনো সোশ্যাল মিডিয়ায় এরকম কথাবার্তা বলবেই না যেটা তুই জোর করে বসাতে চাইছিস সন্দীপের ওপরে। সন্দীপের খেয়ে দিয়ে কাজ করেনি, একটা ওই আদ্দামরি যার মেয়ে আছে, প্লাস যে 3টে বাচ্চা নষ্ট করেছে, এইসব শোনার পরেও সেই মহিলাকে ঘরে নিয়ে এসে তার বউ করে রেখে দেবে। বুঝেছিস? হয়তো যোগসূত্র মাধ্যমে তাকে বাচ্চাটার জন্য রাখতেই পারে, আমি না সঠিক জানি না, আমি জানি না অন্তত। কিন্তু সেই মাম্মামি যে এই মহিলা যে ওর বাড়ি আছে, তার প্রমাণগুলো তোর কাছে আছে কি? তুই যে এত বড় বড় ডায়লগ মারছিস, প্রমাণগুলো দেখাতে পারবি? দেখাবি আগে, তারপর কথা বলবি যে এই দেখো প্রমাণ, এটা দেখে আমি এটা বলেছি। এগুলো বলবি, তারপরে বলবি যে সন্দীপই তার ভিডিও করে রেখে দিয়েছে, নোংরা ভিডিও। তারপরে সন্দীপ তার সাথে নোংরামো করেছে, তারপরে তো সে ভিডিওটা তুলেছে। সন্দীপের এত অবস্থা খারাপ করলো যে এরকম একটা সাথে তারপর তাকে শুয়ে বসে পড়তে হবে? পারিসও তুই? যাকে তাকে পাশে নিয়ে শুয়ে পড়তে পারিস বলে তুই সন্দীপকেও ভাবিস বুঝি? সবাই বুঝি তোর মতন। তোর মিথ্যে কথাটা তুই বসে বসে বলছিস। একবার দেখ, বেচু নাকি তার বউকে দিয়ে ভিডিও করাতো, অথচ তাকে নাকি একটা টাকা পয়সাও দিত না। অথচ আমরা দেখলাম বেচুর বউ, যাকে বেচু হলো, সে এত বড় একটা মাটির ভার ভেঙে ওই বাথরুম করার জন্য টাকা দিল। কোথায় পেলো টাকাগুলোর? বাবা দিয়েছিল না দাদা দিয়েছিল? কে দিয়েছিল? নাকি তুই দিয়েছিলি? মুখটা না তোর পচে যাবে, বুঝেছিস তো? বেচুর বউ কোথা থেকে ভাড় ভেঙে টাকাটা দিল বাথরুমটাকে টাইলসগুলো লাগানোর জন্য? যদি বেচু ওকে টাকা নাই দিত, বাজে কথা বলিস কেন বসে বসে? অনেক মেয়ে ছেলে আছে, যেমন এই মেয়ে ছেলেটাকে তো দেখছিস, নিজেই তো বলেছিস টাকাগুলো জমা, টাকাগুলো দিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি কর, এরকম ভাবে খুল্লা হাত খরচ করিস না, এই না ওই না। সেইটা সন্দীপ আটকে ছিল। সন্দীপ ওকে বুঝে গেছিল যে ওর হাতে টাকা পড়লে পরে ও কিভাবে সেটাকে খরচ করে দেয়, খরচ করতে চায়, সেইটা সে ওখানে পারতো না। বুঝেছিস? উত্তা পিঞ্জরা মানে উত্তা পাঞ্চিও ওকে যদি খাঁচায় ভরে রাখা হয় তাহলে সে থাকে? ও হচ্ছে উড়ে বেড়ানো মেয়ে ছেলে। সেই জন্য দেখ এখন কি করছে এখন দেখ। আর তখন সন্দীপ ওকে একটা ঘেরাটোপের মধ্যে রেখেছিল যাতে টাকা পয়সাগুলো থাকে, ছেলের ভবিষ্যৎ, নিজেদের ভবিষ্যৎ, সবকিছুর জন্য টাকা পয়সাগুলোকে সে সুরক্ষিত রাখতো। এরকম উড়া মেয়ে ছেলেকে টাকাও দিত না। কি খারাপ কাজটা করেছে রে? তুই তোর বরের কথা বলছিস? তোর বরের পয়সা তো তোর জলই গরম হয় না, তো তোকে আবার পয়সা দেয় কোথা থেকে?
হ্যাঁ, এত কিছু সংসার চালানোর পর তোকে আবার পয়সা দেয়? তাহলে 200-100 টাকা দেয়, তার বেশি দেওয়ার ক্ষমতা তো তার নেই। ওই রকম 200-100 টাকায় জমিয়ে জমিয়ে ও একটা এত বড় ভাঁড় সন্দীপকে দিয়েছিল, তার মধ্যে থেকে কত টাকা বেরিয়েছিল ভিডিওগুলো একটু দেখিস তো ভালো করে। কান ধরে মুলে দিয়ে তোকে ভিডিও দেখানো উচিত, চোখের মধ্যে খোঁচা দিয়ে দিয়ে ভালো করে ভিডিও দেখে এসে না মুখ নাড়িয়ে নাড়িয়ে কথা বলবি। অসভ্য মেয়ে ছেলে, ওই ছেলেটাকে মেয়েটাকে তুই সাপোর্ট করতে বসেছিস, তোর লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? দা সাপোর্ট কর, ওই ফোকলাটাকে নিয়ে তোর বোনকে সাপোর্ট কর। সে তো দিন রাত্রি দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ আমি ওর সাথে আছি, ওর সাথে ঘুরছি, ওই আমার বর, ওটা আমার শ্বশুর বাড়ি, ওটা আমার ওই, সেটা আমার তাই, নিজে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাসের মধ্যে নোংরামো করছে মাকে সাথে করে নিয়ে। তাকে বলগে যা গিয়ে বসে বসে, যাকে দেখছিস না, যাকে কোনো প্রমাণ করতে পারছিস না, তাকে নিয়ে বারবার 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 ছুটে ছুটে বেড়াচ্ছিস কেন রে তুই? হ্যাঁ, প্রমাণ ছাড়া নাকি সন্দীপ সমস্ত কথা বলছে, আইনি জটিলতার সৃষ্টি করছে, যত বলবে তত নাকি ঝামেলার মধ্যে পড়বে। তুই যত বলবি তত তুই ঝামেলার মধ্যে পড়ছিস, পড়বি, আরো বুঝতে পারছিস না? সন্দীপ তো পড়েই আছে, সন্দীপের বই তো তাকে ফেলে রেখে দিয়েছে, যে নিজে নোংরামো করে বেড়ানোর জন্য নিজে ঘর ছেড়ে এইরকম একটা সুন্দর সুখী পরিবার ছেড়ে বেরিয়ে যেতে পারে। সে তার বরকে ফর98 থেকে আরম্ভ করে, বা শাশুড়িকে পরকীয়া স্পেশালিস্ট থেকে আরম্ভ করে, শ্বশুরের দৃষ্টি খারাপ থেকে আরম্ভ করে সব কিছু বলতে পারে। তা তুই আবার তাকে সাপোর্ট করে সন্দীপকে বলতে বসেছিস? হ্যাঁ, তুই না জেনে না দেখে পুরো কণিকাদের পুরো পরিবারটাকে নষ্ট করেছিস, নোংরা করেছিস, লজ্জায় মাথা নিচু করে তারা ঘুরে বেড়াতো, কাঁদতো তারা দিনের পর দিন। তখন তোর মনে হয়নি যে আমি বড় একটা পাপ করছি? হ্যাঁ, তখন তুই তাদের চিনতিস? কাউকে চিনতিস না, কাউকে চোখেও দেখিসনি, ভবিষ্যতে দেখবি কিনা তার কোনো আমরা জানি না। কিন্তু সেখানে দাঁড়িয়ে তুই নিজে নোংরামো করে তুই লোককে কি করে বলিস রে? তুই সন্দীপকে এসেছিস শুধরাতে, আর ওই নোংরা মেয়ে ছেলেটাকে সাপোর্ট করতে, যে কিনা একটা 15-16 বছরের মেয়ে ছেলে 4টে বাচ্চা নষ্ট করে দিয়ে সন্দীপের গাড়ি এসে জোটার চেষ্টা করছে। যদি সেটা করে থাকে তাহলে সেটা সন্দীপই করেছে, এটা তার প্রমাণটা কি আছে বল? সন্দীপ তো এখন জানতে পেরেছে তার এই স্বভাবগুলো, আর যখন মহিলাটা কথা বলেছে তার চ্যানেল সংক্রান্ত বিষয় নিয়ে, তখন মহিলাটা হয়তো এত কিছু বলেনি, বা হয়তো দুঃখ প্রকাশ করে বলেছে আমার মেয়ে আছে, মেয়েকে খাওয়াতে পড়াতে পারছি না, আমার সংসারের এই অবস্থা ওই অবস্থা, সেই দুঃখ প্রকাশ করেছে, হতেই পারে। কত রকম ভাবেই তো কত কিছু ফ্রড করে মানুষকে। তাহলে সেখানে দাঁড়িয়ে কোন কাজটা করেছে? এই যে নাম্বারটা রিভিল করেছে, সন্দীপের নাম্বারটা, এটা কোনো অপরাধ নয়? তুইও তো আমার নাম্বার রিভিল করেছিস, তুই অপরাধ করিসনি, তারপরেও তুই আমার নামে দোষ দিয়ে বেরিয়েছিস, লোকের সামনে আমাকে দোগলা বানিয়েছিস, এগুলো অপরাধ নয়? ভগবান তার শাস্তি তোকে দেবে না? আমার পেছনে যারা যারা অকারণে লেগেছে সব শাস্তি ভগবান তুলে রেখে দিয়েছে, এটা মাথায় রাখিস। কোনো না কোনো ভাবে ভগবান তাদের বুঝিয়ে দেবেই দেবে, দিচ্ছেও, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও দেবে, এটা মাথায় রেখে দিবি তোরা।